মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব কংগ্রেসের নেতৃত্বে যে নোংরা খেলায় বলি হয়েছিল ১৩ জন যুব কংগ্রেস কর্মী, আর তারই ফায়দা তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। ২১শে জুলাই সেই শহীদ দিবস নিয়েই এখন দড়ি টানাটানি। আসল তৃণমূল মানে নিন্দুকেরা যাকে বালিশ তৃণমূল, সেই ঋতব্রত শিবির, তারা বলছে শহীদ দিবস, তারাই আসল দাবিদার। অন্যদিকে কালীঘাট তৃণমূল মানে নেতৃত্ব তৃণমূল এখনো অব্দি, সেই শিবির আর এনসিপিআই শিবির, প্রত্যেকেই এখন শহীদ দিবস পালনে একেবারে উত্তেজনার চরমে। পাশাপাশি প্রদেশ কংগ্রেস রয়েছে। ২১শে জুলাই নিয়েই এখন দড়ি টানাটানি চলছে। ২১শে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠান সরকার সমর্থিত ঋত তৃণমূল, সেই শিবিরের নেতা, পূর্বের বাম আমলের নেতা ঋতব্রত এখন বাম আমলের শহীদ ১৩ জন বাম নেতা তর্পণ গ্রহণ করবেন তো। আর অন্যদিকে এই ১৩ জনার প্রেরণা যিনি ছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে ল্যাং মারলেন যারা, তাদের তর্পণও কি শহীদরা গ্রহণ করবেন? ২১শে জুলাই নিয়ে বাম আমলের পুলিশ যা রিপোর্ট দিয়েছিল, কারণ আক্রমণ করতে গিয়েছিল ১৯৯১ এর ২১শে জুলাই একদল সশস্ত্র দুষ্কৃতী, তাদের ঠেকাতেই পুলিশ বাধ্য হয়ে গুলি চালিয়েছিল। কোথাও গিয়ে ১৫ বছরে তৃণমূল জামানাও এই রিপোর্ট মেনে নিয়েছিল, না হলে নতুন করে আর রিপোর্ট প্রকাশ হলো না কেন? প্রত্যেক বছর ধর্মতলায় ঘটা করে শহীদ দিবস পালন করা হতো। প্রথমে ভিড় হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, একথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি বড় শত্রুও স্বীকার করবে। কিন্তু তারপরে আস্তে আস্তে যখন এই শহীদ দিবসের আবেগ কমতে শুরু করলো, তখন ধর্মতলায় ভিড় করার দায়িত্ব হয়ে পড়লো লোকাল তৃণমূল বাহুবলীদের উপর। সবারই একটা টার্গেট থাকতো লোক জড়ো করার। কিন্তু দল হারার পর এই 2026-এ সেই নেতারাও নেই, তাই ভিড় জড়ো করার আর তাগিদও নেই। আর ঋতব্রত দলের যে নেতারা রয়েছেন তাদের সেই জনভিত্তিও নেই।